নমস্কার বন্ধুরা, আমি সুব্রত দাস। আজকে আমরা সবুজ পৃথিবীর কিছু মানুষের প্রশংসনীয় কর্মকাণ্ড দেখতে যাচ্ছি। প্রায় নেপাল সীমান্তের কাছাকাছি খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ এলাকায় অর্গানিক আনারসের চাষ দেখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে আমার ভাতৃপ্রতিম পিন্টু পাল ও সুস্থায় কৃষি পরিবারের মাননীয় আশিস অধিকারী আছেন। শিলিগুড়ি থেকে প্রথমে বাসে, তারপর ছোট গাড়িতে নাজিরজোত গ্রামের উত্তম দের অর্গানিক ফল ও সবজি বাগান। দুই পাশে চা বাগানের মনোরম প্রকৃতি সত্যি মুগ্ধ করে দিচ্ছে। দেখুন ছায়াঘনে কি সুন্দর পরিবেশ, প্রাকৃতিক এই আনন্দ সোনার চেয়েও দামে। আমরা দার্জিলিং জেলার খড়িবাড়ির নাজিরজোত গ্রামে এসে পৌঁছালাম। অর্গানিক চাষি উত্তম দে রুক্ষ পাথুরে জমিকে চাষযোগ্য করে সবুজ করে দিয়েছেন তিনি। উত্তমবাবু বললেন তিনি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই আনারস চাষ করেছেন, যা স্বাদে গন্ধে অতুলনীয়, বাজারের অন্য আনারসকে টেক্কা দেবে। আমরা দেখতে পাচ্ছি তিনি আনারস ছাড়াও বিভিন্ন সবজি চাষ করেছেন। কি নেই, সব রকম সবজি দেখতে পাচ্ছি। দেখুন, বিষমুক্ত খাদ্য চাই, দীর্ঘদিন বাঁচতে চায়, এই স্লোগানকে হাতিয়ার করে পরম্পরাগত কৃষি পদ্ধতিতে চাষ করে তিনি সবার নজর কেড়েছেন। সরকারি প্রচার, বিভিন্ন সংগঠন আর চাষিদের সব রকম সহায়তা করছে। অনেক দেশি প্রজাতির ধান হারিয়ে গেছে এই পৃথিবী থেকে। বীজ সংরক্ষণের মাধ্যমে চাষিরা আবার সেই দেশি ধান চাষ করছে। দেশি পারিজাত ধান আবার চাষ শুরু হয়েছে। আমরা এখন আনারসের বাগানেই দাঁড়িয়ে আছি। আমাদের সঙ্গে আছেন আশিস অধিকারী, যিনি এই অর্গানিক চাষের আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। মানুষের মনে জাগ্রত করে যে তাতে করে মানুষ তারা সুস্থ খাবার যাতে পেতে পারে। এবার আমাদের ফেরার পালা। সবুজ চা বাগান, পদ্ম সাপলার জলাভূমি পার হয়ে এখন আমরা শিলিগুড়ির পথে। শিলিগুড়িতে আশিসবাবুর অর্গানিক পণ্যের দোকানে আসলাম। অনেক অর্গানিক পণ্যের সম্ভার, খুব ভালো লাগলো। যেসব জৈব চাষি, ডক্টর, কৃষি বিজ্ঞানী, কৃষি বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবী সংগঠন শুধুমাত্র মানুষের ভালো করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে, আমরা যদি তাদের একটু সাপোর্ট করি তবে সবুজ পৃথিবীর সমস্ত মানুষ সুস্থ থাকবে, আনন্দে থাকবে। সমগ্র ভিডিওটি সম্পূর্ণ করতে আমার ভাতৃপ্রতিম পিন্টু পাল এবং আশিস অধিকারী, তাদের সহযোগিতা আমি পেয়েছি। তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই।